কিয়ামতের বড় বড় কিছু নিদর্শন আছে। ও দুনিয়াবাসী, তোমরা সেই নিদর্শনগুলোকে স্মরণ করে নাও। ওই নিদর্শনগুলোকে তোমরা মন দিয়া ভালো করে শ্রবণ করে মনে রেখে নাও। এক নাম্বার, আইয়ুরফাল ইলম। কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে ইলমকে উঠায় নিয়ে নিবে। নাউজুবিল্লাহ। খুব মন দিয়ে শুনেন, হাদিসটা অনেক মজার একটা হাদিস। আল্লাহ রাসূল কি বলছে? যে এক নাম্বার, আইয়ুরফাল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। এখন বলতে পারেন, ইলমকে কিভাবে উঠায় নেব? আমরা তো বুঝি নাই। কি টেনে হেসড়ে নিয়ে যাবে? না না না। কোরআনকে উঠায় নিবে, তাও না। কিভাবে নিবে? আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে বান্দাদের থেকে ইলমকে টেনে হেসড়ে উঠায় নিবে। না না না, টেনে হেসড়ে ইলমকে উঠায় নিবেন না। কিভাবে নিবে? ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। আল্লাহ রাসূল বলে, দুনিয়াবাসী রে শুনে নে, উলামায়ে কেরামকে উঠায় নেওয়ার দ্বারা, মুহাক্কিক আলেমদেরকে উঠায় নেওয়ার দ্বারা ইলমকে উঠায় নিয়ে নিবে। এখন দেখেন, পৃথিবীর মধ্যে 2020 থেকে নিয়ে 24 পর্যন্ত আপনি একটু তালাশ করে দেখেন, একটু গবেষণা করে দেখেন, কত আলেমের মৃত্যু হয়ে গেল। বড় বড় মুহাক্কিক, বড় বড় আলেমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই যে আল্লাহর রাসূল বলছেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা। উলামায়ে কেরামকে উঠায় নেওয়ার দ্বারা ইলমকে নিয়ে যাবে, এটা তার বাস্তব প্রমাণ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের চলে যাওয়া, উলামায়ে কেরামকে উঠায় নেওয়ার দ্বারা ইলমকে উঠায় নিবে। তখন কি হবে জানেননি? হাত্তা ইযা লাম ইউবকি আলিমা। পৃথিবীর জমিনে ভালো কোনো আলেম অবশিষ্ট থাকবে না। গবেষণামূলক কথা বলনেওয়ালা কোনো আলেম পাওয়া যাবে না। কোনো মুহাক্কিক, কোনো আলেমের পরিচয় পাবেন না। ওই যে মূর্খর লোকেরা, এলাকার সমাজের মানুষেরা, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, ওই মূর্খদেরকে নেতা বানায় নিবে। মূর্খদেরকে সমাজের চেয়ারগুলার ভিতরে বসায় দিবে। আর মূর্খ মানুষেরা সমাজের প্রতিনিধিত্ব করবে। আছে না নাই? এখন সমাজের জ্ঞানী মানুষেরা বিছনায় বসে থাকে, আর ওই গণ্ড মূর্খ জাহেল সে বিচারের মসনদগুলা দখল করে বসে আছে। ঠিক কিয়ামতের আগে এমন একটা সময় চলে আসবে রে ভাই, সমাজের মূর্খ মানুষরা মূর্খদেরকে নেতা বানায়া ফতুয়ার মঞ্চে বসায় দিবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা ফাআফতাউ বিগাইরি ইলমিন। আর সমাজের মূর্খ মানুষেরা বিভিন্ন ফতুয়ার মাসআলা নিয়ে তাকে জিজ্ঞেস করবে। আর ওই গণ্ড মূর্খ কোনো ইলম নাই, কালাম নাই, বিনা ফুজিতে এক একটা প্রশ্নের জবাব দিয়া দিবে। তখন কি হবে? ফাদল্লু আদল্লু, ওই সমাজ সবাই গুমরা হয়ে যাবে। আর বলনেওয়ালা, ফতুয়া দেনেওয়ালাও গুমরা হবে। আর জিজ্ঞাসা যারা করছে তারাও গুমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এমন সময় এখন চলে আসছে।
আগের কাজ যারা মুফতি সাহেব ছিল, আপনারা কথা বুঝতেছেন নি আমার? যারা মুফতি সাহেব দেখবেন, বিজ্ঞ মুফতি যারা, প্রশ্ন করলে প্রশ্নের কি দেয় না, জবাব দেয় না। কারণ ফাতোয়া হচ্ছে এমন একটা বিষয় যেটা মুহাক্কিক আলেম ছাড়া কেউ দিলেই একটা ফিতনার সম্ভাবনা থাকে। আর ভয় হচ্ছে আমি আপনাকে একটা উত্তর দিয়ে দিলাম, অ্যান্সারটা যদি সঠিক না হয়, আপনি তো ওই আমার শোনা কথার উপর আমল করবেন। আপনি হতে পারে এমন কিছু শুনছেন যেটা ভুল ফতোয়া আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি কি আমল করলেন, আপনিও গুনাহগার হইলেন, আমিও কি হইলাম, গুনাহগার হইলাম। খসিরত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও শেষ করলাম, আখিরাতও শেষ করলাম। এই কারণে কখনো যদি কোনো জিনিস জিজ্ঞাসার প্রয়োজন হয়, আপনার মুফতি, ভালো আলেমের কাছে জিজ্ঞেস করবেন। কারণ কিয়ামতের আগে এমন কিছু সময় আসবে, খালি প্রশ্ন করা হবে আর প্রশ্নের জবাব দেওয়া হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, মুহাক্কিক আলেমদেরকে মুহাব্বত করবার মতো, তাদের সাথে চলবার মতো তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে 2 নাম্বার হচ্ছে, 1 নাম্বার হচ্ছে এলেমকে উঠে নেওয়া হবে, ঠিক নেই? 1 নাম্বার কি? এলেম উঠে নেওয়া হবে। 2 নাম্বার ওয়ায়াকসুরুল জাহলু, সমাজের মধ্যে মূর্খের সংখ্যা বেড়ে যাবে, জ্ঞানীর সংখ্যা কমে যাবে। 3 নাম্বার ওয়ায়াকসুরুজ জিনা, জিনার প্রচার প্রসার সমাজের মধ্যে অধিক হারে হয়ে যাবে। কারণ সমাজের এমন কোনো ঘর বাদ থাকবে না, এমন কোনো পরিবার বাদ থাকবে না যেই পরিবারের ভিতরে জিনার গুনাহ ঢুকবে না। ঠিক কিনা বলেন? জিনা হয় না? মুরব্বীরা যারা আছেন, আপনাদেরকে আমি একটা কথা বলি আজকে, আমি ছোট মানুষ, একটা পরামর্শ দিই। সমাজের ক্ষেত্রে আপনারা বিবাহকে সহজ করে দেন। বিবাহকে কি করেন? সহজ করেন, জিনাকে কঠিন করেন। কারণ আমাদের সমাজটা এমন একটা অবস্থায় গিয়ে পড়ছে যে জিনা করা কি হয়? সহজ হয়, বিবাহটা কি হয়? কঠিন হয়। ছেলের মন বাবায় বুঝে না, ঠিক নেই? বাবার মন ছেলে বুঝে না। এই কারণে যদি আপনাদের উপযুক্ত সন্তান তাকে বিবাহ করায় দিবেন, কি বলেন? কারণ আল্লাহ রাসূলের হাদিস, ওয়ায়াকসুরুজ জিনা, সমাজের ভিতরে অধিক পরিমাণে জিনার প্রচার প্রসার ঘটবে। এটা হচ্ছে কিয়ামতের একটা বড় আলামত। 4 নাম্বার ওয়ায়াকসুরুশ শুরবুল খামর, সমাজের ভিতরে শরাবের গুনাহ, যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি? শরাবের গুনাহ। 4 নাম্বার সমাজের ভিতরে শরাবের গুনাহ অধিক হারে বেড়ে যাবে। এই শরাবের গুনার কারণে অনেক মুসলমানের মৃত্যু হইয়া যায়, অনেক সুস্থ সবল যুবক দিন দিন সে বৃদ্ধ হইয়া যায়, শরীর ভেঙে যায়। অনেক তো এমন শোনা যায় বিভিন্ন এলাকায় মাতাল হইয়া আপন বাবা এবং মাকে জবাই করে দেয়, আছে না নাই? এই কারণে সমাজকে শরাব থেকে বাঁচাতে হবে। এটা হচ্ছে 4 নাম্বার। 5 নাম্বার ওয়াকিল্লার রিজাল, কিয়ামতের আগে এমন একটা অবস্থা হবে পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরুন নিসা, আর মহিলার সংখ্যা বেড়ে যাবে। আচ্ছা, একটা জিনিস চিন্তা করেন তো, এই হাদিসটার সঙ্গে, রসুলের কথার সঙ্গে যুগের মিল আসেনি? আসলে আসেনি? আসলে আল্লাহ রসুল বলছে 1400 বছর আগের কথা। ওয়াকিল্লার রিজাল ওয়ায়াকসুরুন নিসা, পুরুষের সংখ্যা কমে যাবে, মহিলার সংখ্যা বেড়ে যাবে। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়া দেখেন, স্কুলের ভিতরে গিয়া দেখেন, একটা ক্লাসের ভিতরে যদি 15 জন ছেলে থাকে, এর মধ্যে 7 জনে হচ্ছে মেয়ে। এলাকায় ঘুরে ঘুরে দেখেন, যদি আপনি একটা বাড়িতে 10 জন ছেলে পান, 50 জন মেয়ের খোঁজ খবর নিতে পারবেন। তাহলে আল্লাহ রসুলের হাদিস, ওয়াকিল্লার রিজাল ওয়াকসুরুন নিসা,
পুরুষের সংখ্যা কমে যাবে আর মহিলার সংখ্যা বেড়ে যাবে, কিয়ামতের আলামত, ঠিক নেই? এরপরে কি কইছে হাদিসে জানেননি? হাদিস শুনতে মজা লাগেনি? হাদিসগুলা বললে একটা আলাদা একটা বরকত আসে, এটারও একটা তাসির থাকে, আল্লাহ রসুলের কথা তো। এরপর আল্লাহ রসুল বলে হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান লিকাইয়িমিল ওয়াহিদ। হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুধু পুরুষের সংখ্যা কমে যাবে আর মহিলার সংখ্যা বেড়ে যাবে। কেমন বাড়বে জানোনি? একটা পুরুষের অধীনে 50 জনের উপর মহিলা থাকবে। আপনারা শুনছেন না, একটা মানুষের কথা বলে না মুরব্বীরা, ও কিয়ামতের আগে তো বড় একজনে 10-15 জন করে থাকবো। আরে না, 10-15 জন, আল্লাহ রসুল তো বলছে 50 জন করে থাকবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। এই কারণে আমার সমাজকে, আপনার সমাজকে, আপনার ছেলেকে আপনাকে বাঁচাতে হবে। খুব কঠিন একটা সময়, কঠিন কি একটা সময়। এরপরে দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মান শারিবাল খামরা ফিদ দুনিয়া সুম্মা লাম ইয়াতুব মিনহা হুরিমাহা ফিল আখিরাহ। তোমাদের কারো সন্তান যদি শরাব পান করে, শরাব পান করার পর যদি তওবা না করে মারা যায়, ও শুনে নাও কিয়ামতের দিন যখন সমস্ত মানুষকে জান্নাতি শরাব পান করানো হবে, ওই যে নাফরমান দুনিয়ায় শরাব পান করেছিল, ওই কিয়ামতের মাঠ নেয়ামতের শরাব যখন জান্নাতীদেরকে পান করানো হবে, তখন ওই যে নাফরমান যে দুনিয়ায় শরাব পান করেছিল তাকে শরাব খাওয়ানো হবে না, কারণ সেটা হবে সুস্বাদু শরাব, জান্নাতি শরাব। এটা দুনিয়ার দুর্গন্ধযুক্ত শরাব না, সেটা হবে জান্নাতি শরাব। যারা জান্নাতে যাবে তারাই শুধু পান করতে পারবে, ভিন্ন কেউ পারবে না। এই কারণে দুনিয়ায় শরাব পান করিও না রে যুবক, জান্নাতি শরাব পান করার প্রস্তুতি নাও। কারণ জান্নাতি কেমন শরাব জানোনি রে ভাই? এটা একবার যাকে পান করানো হবে তার আর পিপাসার তো লাগবে না, কোনো ক্ষুধায় তাকে আর পাবে না, তার কোনো পিপাসা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 3 ধরনের মানুষ জান্নাতে যাবে না। কথা বলেন কয় ধরনের? 3 ধরনের মানুষকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবে না। সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাহ, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দিবে না। 1 নাম্বার মুদমিনু খামরিন, শরাব পান করনেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে না। শুনছেন তো প্রথম, এখন আমরা দ্বিতীয় প্রকারটা একটু শুনি। ওয়াকাতিউ রহিমিন, এ দ্বিতীয় প্রকার যখন বয়ান করা হয় অনেক মানুষের আর মন ভালো লাগে না, কয় হুজুর এতক্ষণ তো ভালো কথা বলছিলেন, এখন কেমন জানি কথা কোন অন্তরে গিয়া লাগে, আম্মুর সাথে তো মিলে যায়। 2 নাম্বার ওয়াকাতিউ রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বেহেশতে যাবে না। আত্মীয় বলতে আমরা তো শুধু খালারে আর মামারে চিনি, ফুফুদেরকে তো আমরা চিনি না। অথচ রক্তের যদি কোনো আত্মীয় নিকটবর্তী থেকে থাকে তারা কারা? তারা হচ্ছে ফুফুর আত্মীয়, কারণ ফুফু হচ্ছে আমার রক্তের আত্মীয়, আর খালা হচ্ছে অন্য বংশের মায়ের বোন খালা। খালার কত খবর নেয়, ফুফুর খবর নেয় না। যদি বলি কারণ কিরে যুবক কেন খবর নিলা না? বলে ফুফু কয়েকদিন পরে বাঘের জন্য আমগো বাড়িতে আইব। হয়নি? সম্পদের জন্য আসবে, এ কারণে ফুফুর খোঁজ খবর নেয় না।
ও ভয়ফরা এলাকার মানুষ, আমি একটা প্রশ্ন রেখে যাই, ফুফু যে সম্পদের জন্য আসবে, আপনার সম্পদ নিতে আসবে নাকি? না না না, ফুফু আপনার সম্পদ নিতে আসবে না রে ভাই। ফুফু আসবে তার আল্লাহ প্রদত্ত যেই পাওনা সম্পদ, আল্লাহ প্রদত্ত পাওনা সম্পদ নেওয়ার জন্য আপনার কাছে আসবে, ভিক্ষা নিতে আসবে না। আপনার সম্পদ জোরজবরদস্ত করে নিতে আসবে না রে ভাই। এই কারণে ফুফুকে ভালোবাসা দাও, আপন করে নাও। তুমি কি চিন্তা করে দেখো নাই রে যুবক, এ বাড়িটা তো একদিন তোমার ফুফুর ছিল, এই বাড়ির বধূ ছিল, কন্যা ছিল, ছোট কালের সময়টা বাবার বাড়িতে কাটাইছে। সময়ের ব্যবধানে এখন অন্য বাড়ির বউ হইয়া নায়রি হইয়া অন্য বাড়িতে চলে গেছে। মাঝে মাঝে তোমার কাছে আসে একটু আশ্রয়ের জন্য, একটু ভালো লাগার জন্য। কারণ বাপের বাড়ির বিটা পাড়াইলে একটা শান্তি লাগে, এটা মহিলারা বলে। এই কারণে তোমার বাড়িতে একটু আসছিল, আর তুমি পাত্তা দাও নাই সম্পদের মায়ায়। কিন্তু সম্পদ তো তোমার না, তার সম্পদ, তার নিজের দেওয়া, তার আল্লাহ প্রদত্ত সম্পদ। এই কারণে ফুফুদেরকে যত্ন নেবেন, ফুফুদের খবর নেবেন। আত্মীয়র মধ্যে সর্বপ্রথম যাদেরকে বলা হয় তারা হচ্ছে ফুফুর দল, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলছে ওয়াকাতিউ রহিমিন, আত্মীয়তার সুসম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বেহেশতে যাবে না। 3 নাম্বার, ওয়ামুসাদ্দিকুম বিসসিহর, জাদু টুনা করনেওয়ালা এবং বিশ্বাস করনেওয়ালা ব্যক্তিরা বেহেশতে যাবে না। আমাদের সমাজ আছে, দেখেন জুনজুনি মুনজুনি আছে না বিভিন্ন, এগুলা গালে হাতে ফেসায় অনেক সময় কিছু দেখবেন এলাকাতে ঘুরে, আপনারা হাতের ভিতরে সাপ দেয়, আপনার রেখা চায়, রেখা আপনার ভাগ্য নির্ধারণ করে। আসেনি একবার বন্ডা আছে না? আল্লাহ রসুল বলছে অমুসাদ্দিকুম বিসসিহর, এই সমস্ত জিনিস যারাই বিশ্বাস করবে তাদের কি থাকবে না? ঈমান থাকবে না। এ দেখবেন যে কয় সাপটা দে, সাপ দেখে পয়সা দে, পয়সা দিছে, দেওয়ার পরে সাপটা আপনার সামনে নিলে যদি এটারে মুখ লাগায়, আপনার তো মাশাআল্লাহ কপাল ভালো, আগামী বছরে তো বিবাহ শাদী হইবে, কয় না? টাটকা বন্ডা, ঠিক নেই? কারণ তাকদির, ভালো মন্দর কার কপালে কি আছে না আছে এটা নির্ধারণ করবে কে? আল্লাহ। সে কি জানে? আর সে যদি এতই তকদির নির্ধারণ করুন না হইতো, তাহলে 7 টিয়া 5 টিয়া 10 টিয়া কামানের দান্দায় নামছে, কিন্তু তার 7 টিয়া তার তকদিরটা নির্ধারণ করে নেক না, কি বলেন? এই কারণেই এলাকাতে এগুলা দেখলে জায়গা দিবেন না, দূরে দূরে দিবেন, যে সরবেটা এখান থেকে, করবেন তো? তাহলে 3 শ্রেণীর মানুষ কোথায় যাবে না? জান্নাতে যাবে না। 1 নাম্বার কি বলছিলাম? মুদিমিনু খমরিন, শরাবের পানকারী ব্যক্তি যাবে না। ওয়াকাতিউ রহিমিন, কে যাবে না? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যাবে না। 3 নাম্বার ওয়ামুসাদ্দিকুম বিসসিহর, জাদু টোনাকে সত্যায়নকারী ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। মনে থাকবে নি? শুনতেছেন নি মন দিয়া কথাগুলা? আরো 2 প্রকারের মানুষের শুনে নেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يدخلون الجنة منان। আরো 2 প্রকার ব্যক্তি এমন আছে যারা জান্নাতে যাবে না। 1 নাম্বার মান্নানুন, খোটা দান করনেওয়ালা ব্যক্তি জান্নাতে যাবে না। আমাদের মা বোনদের ভিতরে এই রোগটা বেশি দেখা যায়। যদি একটু আলু দিয়া যদি উপকার করে, পরের দিন খোটা দেয়, আলু না নিয়ে খাইছস। একটু হলুদ দিলে কি কয়, তোর না হলুদ দিলাম, এত তাড়াতাড়ি ভুলে গেছস।
শরম নাই, চোখের ভিতরে খোঁটা দেয়। আল্লাহ রাসূল বলে লা ইয়াদখুলুনাল জান্নাতা মান্নান, খোঁটা দান করনেওয়ালা মানুষ বেহেশতে যাবে না। ওয়াশরাবুল খামর, শরাব পানকারীও বেহেশতে যাবে না। কোথায় যাবে না? বেহেশতে যাবে না। তাহলে আমাদেরকে শরাবের গুনাহ, বিভিন্ন গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সময় কম, অনেক লম্বা আলোচনা। আরেকটা কথা বলে আমি কয়েকটা হাদিস বলে ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব। ও আজানের সময় হয়ে গেছে, তাহলে শেষ করে দিচ্ছি। আজ থেকে আমরা নিয়ত করি যে আমরা কি করব না? গুনাহ করব না। কি করব না? গুনাহ করব না। কারণ গুনাহ করলে প্রতিটি গুনাহ আমাদের 5টি ক্ষতি করে। বলেন কয়টা ক্ষতি করে? 1 নাম্বার সাওয়াদান ফিল ওয়াজহি, প্রতিটা গুনাহ করার পর মুমিনের চেহারা কালো হয়ে যায়। মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বেশি হবে তার চেহারার সৌন্দর্য তত বেশি হবে। 2 নাম্বার গুনাহ করার দ্বারা অজুলমাতান ফিল কলব, অন্তর কালো হয়ে যায়। 3 নাম্বার ওয়াহনান ফিল বতন, শরীর দুর্বল হয়ে যায়। 4 নাম্বার অদয়কং ফির রিজকি, রিজিকের ভিতর সংকীর্ণতা দেখা দেয়। 5 নাম্বার ওয়াবুখতাতান ফি কুলুবিল খালক, ওই গুনাহগারের জন্য সৃষ্টিজীবের ভিতর তাদের কলবে তার প্রতি ঘৃণা জমায়ে দেয়। তাহলে আমল করবেন তো, গুনাহ আমরা কখনো করব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ের উপর কথাগুলো বললাম, বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুক। সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এই ময়দানে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ এই কোরআনের সাথে লাগিয়ে রাখে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।